মর্নিং। মর্নিং। কোথায় যাচ্ছ তুমি? স্কুলে। স্কুলে যাচ্ছ? চলো টাটা টাটা। সকাল সকাল বিরক্তির কাজ না স্কুলে যাওয়া। তুমি তো ভালো মেয়ে, বড় হয়ে কি হতে চাও তুমি? ডাক্তার। ডাক্তার হতে গেলে প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যেতে হয়, অনেক অনেক পড়াশোনা করতে হয়, তবে না তুমি ডাক্তার হতে পারবে, তাই না? চলো টাটা। টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে ঘুম থেকে উঠেছি কোন সকালে, ঘুম থেকে উঠে এই ব্যালকনিতে এসে কিছুক্ষণ বসেছিলাম। তারপর ঘরে গেছি, দুষ্টুকে ঘুম থেকে তুলেছি, বাসি ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়েছি। দুষ্টুর একটু স্কুলের হোমওয়ার্ক বাকি ছিল, সেটা করিয়েছি, ওকে স্কুলের জন্য রেডি করিয়েছি, ছেড়েছি। তারপর রান্নাঘরে গেছি, রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কিছু কাজ বাজ এগিয়ে আমার জন্য 1 কাপ গরম জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়ে চলে এসেছি নতুন করে ব্যালকনিতে, মানে এই যে দাঁড়িয়ে আছি। তো মনে হলো না ব্লগটা স্টার্ট করে দিতে, এই যে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আলাদা করে বলার কিছু নেই, এখনের পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। কি গরম পড়েছে, সারা রাত তো ঘুমাতেই পারছি না, সকালবেলা ঘুম ভাঙতে চাইছে না, তবু উঠতে হচ্ছে যেহেতু মেয়ের স্কুল। আজকে 2 মেয়েরই স্কুল আছে, কালকে ছুটি ছিল আর কালকে সারাদিন তো আপনারা জানেন জ্বর 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 নিয়ে ভুগেছি। আজকেও যে ঠিক হয়েছে তেমনটা না, আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারছেন এখনও হালকা জ্বর আছে। কেমনটা লাগে আপনারাই বলুন, এই প্রচণ্ড গরমে যদি জ্বর আসে কতটা বিরক্তি লাগে। তাও যে ভীষণ জ্বর আসছে তা না, হালকা জ্বর। বিরক্তি লাগছে, বিরক্তি লাগছে, না পাচ্ছি কিছু খেতে, না পাচ্ছি ফ্যানের তলায় যেতে, না পাচ্ছি ফ্যানের তলায় না গিয়ে থাকতে হচ্ছে। সব মিলিয়ে হজবরল হয়ে যাচ্ছে। তার উপরে আজকে আবার মামামেরও স্কুল আছে, এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যেতে হবে। সব মিলিয়ে সারাদিন যে কী করবো বুঝে উঠতে পারছি না। তো এই যে চলুন খেয়ে নিই আমার এই ফ্যাট কাটার মর্নিং ড্রিঙ্ক। এটা না খেলে সারাদিন যেন ঠিকঠাক করে শুরুই হয় না। এটা খাই, তারপর বাদ বাকি যা করবো দেখতেই পাবেন। চলে এলাম রান্নাঘরে, আজকে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করব। তো চলুন আপনাদেরকে হালকা করে রেসিপিটা দেখিয়ে দিই। একদম অল্প তেল মশলায় এই পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করব, যেটা খেতে 2 মেয়ে আর মিস্টার প্রতিদিন খুব 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 পছন্দ করে। এর আগে আমি অনেক কবার আপনাদের রেসিপিটা দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিই। সবার প্রথমে পেঁপে আলু কেটে খুব ভালোভাবে ধুয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি লবণ, জল আর কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে দেখুন ভাতটাও হয়ে গেছে। আর এছাড়াও কালকের কিছু তরকারি আছে, এই যে নিরামিষ এঁচড়ের তরকারি আছে, আর আছে উচ্ছে ডাল। দুটো তরকারি গরম করে নেবো, ব্যস্ত হয়ে যাবে। মাছের জন্যই অপেক্ষা করছিলাম। এই যে এখন মিস্টার প্রতিদেব দুষ্টুকে স্কুলে ছেড়ে ফেরার পথে মাছ দিয়ে এসেছে, এই মাছ দিয়েই পেঁপে আলুর তরকারি করব। গরমের দিনে দেখবেন একটু অল্প তেল মশলায় পাতলা মাছের তরকারি খেতে ভালো লাগে। দেখুন পেঁপে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। প্রেশার কুকারের বাষ্পটা বার হতে হতে ততক্ষণে আমি মাছটা ভেজে নেবো। এদিকে 2 মেয়ের জন্য দুধটাও গরম করে নিয়েছি। পাশাপাশি কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইটা গরম হলে এখানে আমি সর্ষের তেল অ্যাড করেছি, আর তেলটা গরম হলে তাতে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো কড়াইতে চিপকে না যায়, যেহেতু জ্যান্ত মাছ ছিল তো সেই কারণেই। তো দেখুন মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে মাছ ভাজার পর বাকি তেলটা আছে সেই তেলেই কিন্তু আমি ওই পেঁপে আলু দিয়ে মাছের তরকারিটা করব। দেখুন এখানে কতটুকু তেল আছে, এইটুকু তেল খাওয়া যেতেই পারে। এবার এখানে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, আর পেঁপে আলু সিদ্ধ করার সময় যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সিদ্ধ করতে, সেই কাঁচা লঙ্কা কয়েকটা তুলে এই তেলের ভিতরে একটু ঘেটে দিলাম। পর সেদ্ধ করে রাখা পেঁপে আর আলু জল ঝরিয়ে এখানে তুলে দেব। আর হ্যাঁ, ওই জলটা কিন্তু ফেলবো না, ওই জলটাই কিন্তু এখানে অ্যাড করব। তার আগে একটু কষিয়ে নেবো। কষানোর আগে দিয়ে দিলাম এখানে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার ভিতরে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো, ব্যাস এই কিন্তু মশলা পড়বে। এছাড়া আদার্স কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। ছোটবেলায় মাম্মাম একদমই খেতে চাইতো না, একদমই খেতে চাইতো না। তো ডাক্তার বলতো ওকে যে করে হোক পেঁপে খাওয়ান, পেঁপে খাওয়ালে বাচ্চাদের নাকি খিদে বাড়ে, বাচ্চাদের কেন বড়দেরও খিদে বাড়ে। তখন আমি এইভাবে মামামকে পেঁপে তরকারি রান্না করে খাওয়াতাম। তবে তখন একটু লঙ্কার পরিমাণ কম দিতাম, ওই 2টো বা 1টা এরকম লঙ্কা দিতাম। এইভাবে খাওয়াতে খাওয়াতে মামামের খিদের প্রতি আগ্রহটা বেড়েছিল। তো সেই রেসিপিটা তখন থেকে শুরু হয়েছিল, এখনও চলতে থাকে। গরমের দিনগুলোতে একটু বেশিই চলে আর কি। তো ফাইনালি এই যে আমার পেঁপে আলুর তরকারি রেডি, মাত্র 15 মিনিটে রান্না হয়ে যায়। তো যাই হোক এবার ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নেবো। তা লাঞ্চে দিয়ে দিলাম গরম গরম ভাত,
ভাত, পেঁপে আলু দিয়ে মাছের তরকারি, আর সাথে দিয়ে দিলাম গরম করে রাখা কালকে সেই এঁচোড়ের তরকারি। বিশ্বাস করুন ওই পেঁপে আলুর তরকারিটা আবিষ্কার করেছিলাম মাম্মাম যখন ওই 1.5 বছরের মতো বয়স, তখন থেকে চলছে। আর ওটা কিন্তু আমি নিজের মতো করে শুরু করেছিলাম। বিশ্বাস করুন আমার 2 মেয়ে খুব পছন্দ করে। আর ফলের ভিতরে মাম্মামকে আজ পেয়ারা দিয়ে দিলাম। এবার মিস্টার প্রতিদেবের খাবারের থালাটাও রেডি করব, কারণ ওর দুষ্টুকে নিয়ে এলো বলে। তো ভাতে দিয়ে দিলাম একদিকে এঁচোড়ের তরকারি, আর একদিকে দিয়ে দিলাম পেঁপে আলু দিয়ে মাছের তরকারি। এবার 2 মেয়ের খাবারটা রেডি করব, মানে যেটা সকালে খাবে। তার আগে এই দুধের সরটা তুলে নিলাম, দুধের সর দিয়ে ঘি বানাতে হবে। তো 2 মেয়েকে আজকে ভাবছি দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো। ভাবছিলাম দুধের জিনিস কিছু দেবো না, যা গরম পড়েছে একটু ছাতুর শরবত দিলেই ভালো হতো, বা জল মুড়ি, কিন্তু ছাতুটা শেষ হয়ে গেছে, সেই জন্য বাধ্যতামূলক এই দুধ কর্নফ্লেক্স দিতে হচ্ছে। আর দুধ কর্নফ্লেক্সের সাথে দিয়ে দেবো এই যে কলা। তো কলাটা 2 প্লেটে 2টো রেখে দিলাম। ভয় পেয়েছো? আজকে স্কুলে গিয়ে কি করেছো? পড়াশোনা করেছো না দুষ্টুমি করেছো? কি পড়াশোনা করেছো? 1 2 তাই নাও, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। আজকে তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট, দুধ কর্নফ্লেক্স আর স্লাইস করে কেটে দেওয়া কলা। হ্যাঁ যাও তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, হাত মুখ ধুয়ে আসো। গুড মর্নিং মামা। এই যে আমার মামাম চান করে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর দুষ্টু স্কুল থেকে বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছে। ও দুষ্টু, কি দেখছো তুমি বাইরে? তাই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকেও চান করে দেবো। নাও মা, খেয়ে নাও। রাইট 9:45 বাজে। ফাইনালি সংসারের সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে দুষ্টুকে চান করিয়ে ওকে পুরোপুরি রেডি করিয়ে নিজেও চান করে পুরোপুরি রেডি হয়ে গেছি। বাকি আছে শুধু গোপালের পুজো দেওয়া। এখন গোপালকে চান করাবো, তারপর গোপালকে পুজো দিয়ে গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো অটো ধরার উদ্দেশ্যে অটো স্ট্যান্ডে। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে আমি কিছু খাইনি বা খাবোও না। আমার মুখের টেস্টটা না নষ্ট হয়ে গেছে ওই জ্বরের কারণে, কিছুই খেতে পাচ্ছি না। সেই কাল দুপুরবেলা অল্প একটু ভাত, গন্ধরাজ লেবুর রস আর লেবু আর জল দিয়ে মেখে খেয়েছিলাম, তাছাড়া আর কিছু খাইনি। তার আগের দিন তো না খাওয়া, কিছুই খেতে পাচ্ছি না। মুখের টেস্ট এমন নষ্ট হয়ে গেছে, যা খাচ্ছি শুধু বমি হয়ে যাচ্ছে এরকম, এতটাই শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, চলুন ঝটপট করে গোপালকে চান করে পুজো দিয়ে বেরিয়ে পড়ি। কি জানি আজকে অটো স্ট্যান্ড কি ভোগান্তি লেগে আছে, কারণ এই চান করে উঠে গিয়ে রৌদ্রের ভিতরে অটো লাইনে দাঁড়ালেই না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো আজকে আর কালকে যেতে হবে, তারপর আবার শনিবার রবিবার ছুটি। তো যাই হোক, চলুন সমস্তটা গুছিয়ে বেরিয়ে পড়ি। আর দুষ্টু আজকে কোথায় থাকবে? বাড়িতে কি করবে? টিভি দেখবে, আর সাথে হোমওয়ার্কগুলোও করে নিতে হবে, ঠিক আছে? দেখুন গোপালকে আজ ঘুষ দিচ্ছি, যদি গোপাল হ্যাপি হয়ে একটু মিষ্টি দেয় তাহলে গরমের হাত থেকে একটু হলেও বাঁচবো। সেই জন্যই গোপালকে আজ বাটার মাখিয়ে চান করাবো। তবে হ্যাঁ, গোপালকে আজকেও আমি খালি গায়ে রাখবো। দেখুন খালি গায়ে রেখে দিয়েছি। আমার গোপাল কিন্তু ভীষণ লাজুক, খালি গায়ে একদমই থাকতে চায় না। যখনই খালি গায়ে রাখি তার 2-1 দিনের মধ্যে বৃষ্টি হয়। টাটা দুষ্টু। আজকে কিন্তু টিভিতে রিচার্জ নেই, তুমি ছোটা ভীম দেখতে পারবে না। তুমি বসে বসে এই 2টো বুকসে লেখো, ঠিক আছে? আমি বাবাকে ফোন করে বলে দেবো টিভি রিচার্জ করে দিতে, ঠিক আছে? আমি দিদিকে দিয়েই চলে আসবো, ঠিক আছে? চলো টাটা। তুমি তো আমার গুড গার্ল। চলো টাটা। দেখে দেখে আজকেই টিভি রিচার্জটা শেষ হতে হলো। কালকে রামনবমী উপলক্ষে 2 মেয়ে মিস্টার প্রতিদেব সবার ছুটি ছিল, সবাই বাড়ি ছিল। কালকে যদি রিচার্জটা শেষ হতো তাহলে কালকে মিস্টার প্রতিদেব টিভির রিচার্জটা করে দিতে পারতো। আর আজকেই সকালে শেষ হতে হলো। বেচারা একা এতক্ষণ ঘরে কি করবে বলুন? তো কিছু করার নেই, বইটা দিয়ে এসেছি হাতে। এই রোদ্রের ভিতরে ওকে কোনোভাবেই বাইরে নিয়ে যাওয়া যাবে না। আর মামামকে কি করেছি দেখবেন? দাঁড়ান দেখাচ্ছি। দেখুন মামামকে কি করেছি, পুরো ঢেকে ঢুকে নিয়েছি। এবার ছাতা মাথায় যাবে অটো স্ট্যান্ডে। কি সুন্দর লাগছে না মামামকে? কারণ নজর না লাগে, কিউট কিউট লাগছে। চলো মা, কেমন লাগছে? দারুণ লাগছে। ওর নাকি দারুণ লাগছে, বুঝতে পারছেন? কি গরম বাবা, কি রোদ, মাথা ফাটা রোদ। আর এই রোদ্রে যদি ছাতা না মাথায় দিয়ে যায় আরও বেশি জ্বর আসবে। আর বেশি জ্বর আসলে 2 মেয়েকে দেখবে কে? তো বাধ্যতামূলক ছাতা মাথায় দিতেই হলো। আর মামামের দারুণ লাগছে, দারুণ। কি বিশ্রী গরম, কি বিশ্রী গরম। তো ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেছি। দাঁড়ান আগে মামামকে উপরে ক্লাসে ছেড়ে আসি। বিশ্রী গরম, বিশ্রী গরম। তবে আজকে অটো স্ট্যান্ডে গিয়ে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, লাইন ছিল তো সাথে সাথে অটো চলে আসাতে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। উফ, মাথা ঘুরছে প্রচণ্ড পরিমাণে। কেমন লাগছে না মামামকে? কিউট কিউট লাগছে। মামামকে স্কুলে ছেড়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি তাও ঘন্টাখানেক আগে,
কি হয়েছে জানেন, মাম্মামকে স্কুলে ছেড়ে ওই হাঁটা পথে যখন হেঁটে আসছি, এত পরিমাণের মাথা ঘুরছে আর চোখ মুখে পুরো অন্ধকার দেখছি। আর এই 2-3টে দিন তো কিছুই খেতে পারছি না, মুখের টেস্টও নষ্ট হয়ে গেছে আর মুখটা কেমন তিতোটে হয়ে আছে। আর সকালবেলাও না খেয়ে বেরিয়েছি, তার উপরে ওই প্রচণ্ড রোদ, হেঁটে আসছি চোখ মুখে পুরো অন্ধকার দিচ্ছে। তবে মানে কি যে একটা অস্বস্তি হচ্ছে যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। তো কষ্টসিষ্ট করে হেঁটে আসলাম থানার সামনে, অটোতে উঠলাম। অটোতে উঠে বাড়ির সামনে এসেছি, তখন পুরো একদম মাথা ঘুরিয়ে গেছে। তারপরে একটু দাঁড়িয়ে ধীরে সুস্থে ঘরে এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে চোখে মুখে একটু জল দিয়ে শুয়েছিলাম। ভিডিও এডিট করা বাকি ছিল, কালকে যে ব্লগটা করেছি সেটা কালকেও এডিট করতে পারিনি, শরীর খারাপ ছিল দেখে। তারপরে এডিট যে করব সেটাও করতে পারছিলাম না। তো পুরোনো একটা ভিডিও কোথাও ছিল খুঁজে খাজে সেটা আপলোড করে তারপরে এই যে এখন উঠলাম। এখন কিছু খাবো, খেতে ইচ্ছা করছে না, তবুও জবরদস্তি কিছু দিতে হবে পেটে, না হলে বাবাকে আবার আনতে যাবো, আবার প্রবলেম ফেস করতে হবে। সেই জন্য দেখি যা রান্না করেছি তাই একটু খেতে পারি কিনা। তো আবার বাবাকে আনতে যাওয়ার টাইমও হয়ে গেছে, এখন 1:30 বাজে। তো খাবো ধীরে সুস্থে, তারপরে আবার টুকিটাকি কাজ বাজগুলো থাকে সেগুলো গোছাবো, তারপরে না আনতে যাবো। কেন যে এরকমটা হচ্ছে বুঝতে পারছি না। এখন তো এত গরম, তার উপরে শরীরের এই অবস্থা, সব মিলিয়ে বিরক্তি লাগছে, বিশ্বাস করুন বিরক্তি লাগছে। যে আমি আর দুষ্টু মিলে খেতে বসে পড়েছি, দেখুন কতটুকু ভাত দিয়েছি, তাও জানি না এতটুকু ভাতও খেতে পারবো কিনা, একদমই কিছু খেতে পারছি না। আর এই যে দুষ্টুকে ভাত দিয়ে দিয়েছি, এটা তো চলুন খেয়ে দিই। রাইট 3:10 বাজে, এই যে আবার হালকা করে রেডি হয়ে গেছি। দুপুরবেলা খেতে বসেছি, ওইটুকু ভাত নিয়েছি সেটাও খেতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের এঁটোটা মুছে বেসিংয়ে কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে দুষ্টুকে নিয়ে একটু শুয়েছিলাম দুষ্টুকে ঘুম পাড়ানোর জন্য। তো দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে উঠে জাস্ট এই হালকা করে রেডি হয়ে চলে এসেছি ব্যালকনিতে। 3:20 সময় বার হবো, কারণ এখন অটো স্ট্যান্ডে গেলে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে, অটোর কোনো হ্যাপা নেই, যাবো আর অটো পেয়ে যাব। কি হয়, প্যাসেঞ্জার থাকে না 2-1 দিন, আর 2-1 দিন তো বাড়ির সামনে থেকেই খালি অটো পেয়ে যায়। তো যাই হোক, মনে হলো যে না বাইরে চলে আসি। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এই কারণে, যেহেতু টিভিতে রিচার্জ নেই, আর যে মোবাইলটা বাড়ি রেখে যায় তাতেও রিচার্জ নেই, মানে ওটা আমি রিচার্জ করি না, এমনিই রেখে যাই আর কি। সেই জন্য জবরদস্তি ঘুম পাড়িয়ে দিয়েছি। মোবাইলে রিচার্জ থাকলে ছোটা ভীম দেখতেও ঘুমাতো না। তো ভালোই হয়েছে। তো 10 মিনিট এখানে ওয়েট করব, তারপর বেরিয়ে পড়বো। বাইরে কি রোদ, রোদ দেখে ভয় লাগছে, আবার এই রোদ্রে গিয়ে না মাথা ঘুরিয়ে যায়। 10 মিনিট রেস্ট নিয়ে বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি, আর বেরিয়েই বাড়ির সামনে থেকে অটো পেয়ে গেছি। অটো ধরে সোজা চলে এসেছি বেহালা থানা। থানা থেকে হাঁটা পথে এই যে মামামের স্কুলে পৌঁছে গেছি। হাতে এখনও 4 মিনিট টাইম আছে, তার জন্য কথা বলতে পারছি আর কি। কি রোদ, পড়ন্ত বিকালেও এত রোদ, বাবা পারা যাচ্ছে না, মাথা পুরো ফেটে যাচ্ছে। মাম্মা, গুড আফটারনুন। তো এই যে ফাইনালি মামামের স্কুল ছুটি হয়েছে, এখন মা মেয়ে বাড়ি ফিরছি। চলো বাড়ি ফিরি, তারপরে গল্প করছি। আর আজকে মামামের স্কুলে আসার আগে আগে 1 বোতল জল ফ্রিজে সেই আবার রেখে এসেছি। ভেবেছিলাম ফ্রিজের জল খাবো না, সেই জন্য জল রাখছিলাম না, কিন্তু রেখে এসেছি। বাড়ি গিয়ে একটু ঠান্ডা জল খেতে হবে, না খেলেই নয়, নাহলে মরে যাবো। ঘরের যে জলের বোতলে জল রাখা হচ্ছে পুরো আগুনের মতো গরম হয়ে গেছে, পুরো গরম জল মনে হচ্ছে। মামাম নাও, এই জলটা খেয়ে নাও, খেয়ে একটু রেস্ট নাও। 20 মিনিটের মতো হাতে টাইম আছে, রেস্ট নিয়ে নাও, তারপর পিপি পড়াতে আসবে। ওটো না পড়ে যাবে বিছানায়, হ্যাঁ উঠে বসো, নাও এবার খাও। আর এই যে মামামের পাশাপাশি আমি আমার জন্যও নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জলের সাথে গ্লুকন্ডি শরবত। আমার এই ঠান্ডা জলের জন্যই ঠান্ডা লেগে আছে, তার উপরে আছে হালকা জ্বর। তারপরেও দেখুন বাইরে থেকে ঘুরে ঘাড়ে এসে এই যে গ্লুকন্ডি শরবত নিয়ে নিলাম। তো যাই হোক, মামামকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে মামা সর্বপ্রথমে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে, তারপর নিজে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে মামামকে গ্লুকন্ডির জলটা দিয়ে এই যে আমিও আমারটা নিয়ে চলে এলাম ব্যালকনিতে। মনে হচ্ছে সূর্য মামা কারোর সাথে খুব ঝগড়াঝাটি করেছে, খুব অশান্তি করেছে, আর সেই রাগটা আমাদের উপরে দেখাচ্ছে। আর কারো উপরে দেখাবে, আর কারো উপরে দেখাতে পারছে না, তো আমাদের উপরেই দেখাচ্ছে। আর সেই জন্যই মনে হয় এত গরম পড়ছে, বুঝেছেন? সূর্য মামা তাড়াতাড়ি মিটিয়ে নাও আর গরমটা কমিয়ে দাও। আর কতদিন অশান্তি মনে পুষে রাখবে বলো? আমরা তো পাগল হয়ে যাচ্ছি। আমার কিন্তু ঠান্ডা জল খাওয়া একদম টোটালি বারণ, টোটালি বারণ।
কালকে ওষুধ আনতে গেছিলাম ডাক্তারের দোকানে, তো আমাকে বলে দিয়েছে আপনি ঠান্ডা জল খাবেন না, বাইরে থেকে এসে ডাইরেক্ট ফ্যানের নিচে যাবেন না, এসিতে তো একদমই যাবেন না। ঠিক বাবা, গরমে পাচ্ছি না, আমি নাকি ফ্যানের তলায় ডাইরেক্ট এসে যাব না, বাইরে থেকে ঘুরে ঘাড়ে আসলে তো আগে ফ্যানের তলায় না দাঁড়ালে পাগল হয়ে যাব। আর এসি তো নেই, এসির কথা বাদই দিলাম। আর এই ঠান্ডা জল শুধু এই দিনে একবারই খাচ্ছি, অন্যান্য বার 2-3 বার খাচ্ছিলাম, এখন একবারই নিয়েছে। এটা না খেলেই নয়, পাগল হয়ে যাচ্ছি, গলা জ্বলে যাচ্ছে। আর তারপরে কি হয়েছে জানেন, যেহেতু ঠান্ডা লেগে আছে, হালকা জ্বর আছে, চোখ নাক তারপরে গলা এগুলো জ্বালা করছে। বেশি অসুবিধা হচ্ছে চোখ আর নাকটা। নাকটা শুধু মনে হচ্ছে এখানে শুকিয়ে শুকিয়ে আছে, প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে, মানে বাইরে হাঁটতে পারছি না, এত পরিমাণে জ্বালা করছে। তো যাই হোক, ঠান্ডা জল অনেকটাই ঠান্ডা কেটে গেছে, এবার খেয়ে নিই। গুড আফটারনুন দুষ্টু, মা। ঘুম হয়েছে? হ্যাঁ। চল এবার পড়তে যেতে হবে। তো ঘুমিয়ে গেছিলাম, তারপরে তুমি দিদি স্কুলে কখন নিয়ে আসলে? ওই তো ম্যাজিক করে আজকে দিদিকে স্কুল থেকে নিয়ে এসেছি, তুমি ঘুমাচ্ছিলে, টেরও পাওনি। তুমি চুপি চুপি করে একা 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 চুপি চুপি করে আসতে আসতে গেছো? হ্যাঁ, চুপি চুপি করে চলে গেছি। হ্যাঁ। এই যে দিদি, তোমার দিদি বাড়ি চলে এসেছে। না, কথা বলবো না আমি। আচ্ছা, কথা বলতে হবে না, পড়তে গেলেই হবে। দিদিকে টাটা করে দাও। আর এদিকে এই যে মামামকে পড়াতে চলে এসেছে, এই যে মামাম ওর পিপির কাছে পড়ছে। আর দুষ্টু সচরাচর দুপুরে ঘুমাতে চায় না, আর যেদিন ঘুমায় সেদিন ডাকলেও উঠতে চায় না। ঘুমাতে চাইছিল না তো চাইছিলই না, আর এখন ঘুম থেকে উঠতে বলছি, উঠতে চাইছিল না। তো ভালো হচ্ছে, চলো পড়তে দিয়ে আসি, চলো চলো চলো। টাটা। টাটা। দুষ্টুমি করবে না, ভালোভাবে পড়বে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। চলো টাটা। আর পড়া হয়ে গেলে দিদিকে ফোন করতে বলবে। ও বাবা, রিয়া কখন এসছিস তুই? এই দেখো। এক্ষুনি পড়তে এসছিস? ঠিক আছে, যা, টাটা। টাটা। এত গরমের মধ্যেও সন্ধ্যার টিফিনে আমার জন্য আর মামামের জন্য আদা তেজপাতা দিয়ে 2 কাপ লিকার চা বানিয়ে নিয়েছি। দুষ্টুকে টিউশন পড়তে দিয়ে বাড়ি এসে বসেছিলাম, তারপর মামামের পড়া হলো, ঘর বারান্দা ঝাড়ু দিলাম, হাত মুখ ধুলাম, সন্ধ্যাবাতি দেখালাম, তারপরে রান্নাঘরে গিয়ে 2 কাপ আদা তেজপাতা দিয়ে লিকার চা বানিয়ে মামামকে দিয়ে দিলাম, আর পাশাপাশি আমিও নিয়ে নিলাম। এবার আপনারা ভাবছেন তো, এত গরমের মধ্যেও এই গরম গরম লিকার চা কী করবো বলুন? নাক চোখ মুখ ঠান্ডা লেগে পুরো জ্বলে যাচ্ছে, পুরো জ্বলে যাচ্ছে। একমাত্র ওষুধ হলো এই লিকার চা, এটা খেলে যদি একটু কমে, সেই জন্যই শুধুমাত্র খাচ্ছি। না হলে এই গরমের ভিতরে এই গরম চা খাবার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না, বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। এটা খাবো, তারপর 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব আবার দুষ্টুকে টিউশন থেকে আনতে। সারাদিন কতটা ছুটলাম বলুন, মামামের স্কুলে গেলাম, বাড়ি এলাম, আনতে গেলাম, বাড়ি এলাম, দুষ্টুকে টিউশন দিয়ে এলাম, বাড়ি এলাম, আবার আনতে যাব, আবার বাড়ি আসবো। কতবার ছোটাছুটি হলো আপনারাই বলুন। দুষ্টু, তুমি টিউশন থেকে বাড়ি চলে এসেছো? কে নিয়ে এসেছো তোমাকে? বাবা, এত ভেবে চিন্তে বলতে হচ্ছে কেন? বাবাকে দেখে কি কনফিউজড? বাবাকে ইমপ্রেস করতে হবে? না, বাবা বলছে। দেখ, এই দেখ মা ভুলো বলছে মা, তখন বাবা বলছে এই দেখ ভুলো, মা ভুলো, বাবা বলছে। বাবা মাকে বুড়ো বলছে? আর কি করা যাবে, আমি বুড়ো হয়ে গেছি। বাবা কি এনেছে তোমার জন্য? জেলি। জেলি এনেছে? কি এনেছো তুমি? সারপ্রাইজ, সারপ্রাইজ দেবে বলছে। চোখ বন্ধ করো। ওখানে মামা বসো, চোখ বন্ধ মামা করো। মোঠো, তোমাকেও সারপ্রাইজ দেবে বাবা, যাও যাও, ওটো ওটো জিম। বাবা, জিম বলতে গিয়ে খুকুর পাশে ওঠো, খুকুর পাশে ওঠো, বাবা কি দেবে তোমাকে সারপ্রাইজ। আর বাবু হয়ে বসো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। বাবা, আজকে মিস্টার প্রতিদেব অফিস থেকে কি এনেছে ফেরার পথে? সারপ্রাইজ। কি এনেছে? চাকু। কি এনেছে দুষ্টু? তো কি নেবে তুমি, কি নেবে? এ বাবা, এই তো, এ এই তুই কি বলেছিস যে জয় শ্রীরাম পতাকা এই যে দেখ। এই তো জয় শ্রীরাম পতাকা। এই যে, জয় ও ডান্ডা এর ভিতর লাগিয়ে নিতে হয়। ডান্ডা দোকান থেকে দেয় না। আচ্ছা, এদিকে তাকিয়ে বলো কি হয়েছে, কি হয়েছে বলো, মুখে বলো কি হয়েছে। ওটা ডান্ডা বাবা লাগিয়ে দেবে কালকে। আচ্ছা লাগিয়ে দেবে, দাঁড়াও দাঁড়াও, লাগিয়ে দিলেই হয়ে যাবে। বাবা, 2 মেয়ের রাগ ভাঙাতে ভাঙাতে অবস্থা খারাপ। তো দুষ্টুকে এই জাস্ট টিউশন থেকে নিয়ে বাড়ি আসলাম, আমরাও ঢুকলাম, আর সাথে সাথে মিস্টার প্রতিদেব অফিস থেকে ঢুকেছে, মানে আমরা 3 জনই একসাথে ঢুকেছি। তো আমি ঢুকে সোজা রান্নাঘরে গেছি, দুষ্টুর জন্য একটু দুধ গরম করতে বসিয়েছি। দুধ গরম হলে দুষ্টুকে দুধ হরলিক্স বা চা খাবে দিয়ে দেবো।
সাথে মিস্টার প্রদীপকেও একটু গ্লুকন ডি আর সাথে ঠান্ডা জল দিয়ে দেবো। তারপর দুই মেয়েকে বই নিয়ে বসাবো। দুটো একসঙ্গে রাখো। চল আগে কাজ বাজগুলো গুছিয়ে নি। কি এই যে দুষ্টু ছোটা ভীম টিভি রিচার্জ হয়ে গেছে। কে রিচার্জ করে দিয়েছে টিভি? আঙ্কেল। আঙ্কেলকে থ্যাংক ইউ বলে দিয়েছে তো। তাই এখন অল্প একটু টিভি দেখবে আর ওই খাবারটা খেয়ে নেবে, তারপর কিন্তু বই নিয়ে বসতে হবে। স্কুলের হোমওয়ার্ক আছে, দিদি হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করতে হবে। তারপরে রাত্রেবেলা বসে বসে ছোটা ভীম দেখবে। অফিস থেকে বাড়ি এসেছো আর খাওয়া শুরু? না না, এই যে আমি নিজের হাতে সাবু বানালাম, সাবু দিয়ে খাচ্ছি ঠান্ডা গরমের সময় সাবুটা হেভি সুন্দর করে। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও। আমি তবু এই যে জল এনে দিচ্ছি, আর আমি যেদিন বাইরে থাকি তুমি ঘরে থাকো, আসলে তো একটু আর বললাম না, থাক। খাবে তুমি? আচ্ছা কালকে সকালে ছাতু দেবো, এখন দুধ হরলিক্স খেয়ে নাও। রাত্রি 9:10 কাছাকাছি বাজে, দুই মেয়েকে নিয়ে এখন পড়াশুনো করতে বসে পড়েছি। এই যে আর মিস্টার প্রদীপ দেখুন রেস্ট নিচ্ছে, রেস্ট। আমি ওপর থেকে দেখাশোনা করি। ও বাবা, দেখাশোনা করছো? সুপারভাইজার, সুপারভাইজার। পড়াচ্ছেন কিনা তার বাচ্চা। ও বাবা, তাহলে সারাদিনের জন্য একটা বাড়ি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে যাও, কি করব কি না করব দেখতে পাবে। কি পড়াচ্ছে সেটাই দরকার। আচ্ছা সরি, ভুল টাইম বললাম আপনাদের, 9:10 না, এখন 9:30 মতো বাজে। তো যাই হোক, এখন একটু পড়াশুনো করতে বসেছি, পড়াশুনো করব, তারপর উঠবো, ওরা রাত্রে কী খাবে সেই ব্যবস্থা করব। তারপর আমার ভিডিও এডিটিং আছে, সব মিলিয়ে ঘুমোতে যেতে যেতে অনেক হ্যাপা আছে, অনেক দূর এখনো। তো যাই হোক চলুন, আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।